প্রিয় দর্শক শ্রোতা, অদম্য বাংলাদেশের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এ অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক, দীর্ঘদিন যিনি সাংবাদিকতা করেন, পরিবেশ কর্মী এবং একজন সাংবাদিক নেতা। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন সাংবাদিক খালিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক, বরিশাল রিপোর্টার্স ইউনিটি। খালিদ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। খালিদ ভাই, আমরা আসলে আপনার প্রথমেই জানতে চাইব, আমরা সারা বাংলাদেশে দেখি, বিশেষ করে ধান নদী খাল এই তিনে বরিশাল, তো সেই বরিশালের খালগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং এই হারিয়ে যাওয়া খালগুলোকে একেবারে সংরক্ষণ করার জন্য, হারিয়ে যাওয়া এই খালগুলোকে আপনি এর যে বৈচিত্র্য রয়েছে, খালের যে নিজস্বতা রয়েছে, সেটাকে টিকিয়ে রাখার জন্য আপনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছেন এবং তারই ফসল হিসাবে আপনি সাম্প্রতিক সময়ে একটি দীর্ঘ খাল, যেটা বরিশাল সদর উপজেলায় চরকাউ ইউনিয়নের মধ্যে অবস্থিত, এবং খালটি আপনি এই আন্দোলনের ফসল হিসেবে খালটি খনন করতে সক্ষম হয়েছেন। আমরা এই খালের গল্পটি আজকে আসলে শুনতে চাই। আমি বরিশাল সদর উপজেলার চরকাউয়া গ্রামেই আমার জন্ম। ওই গ্রামেই আমি বড় হয়েছি। তো এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1978 সালে এটি খনন করেছিলেন। এই খাল খনন যে আন্দোলন বা খালকে যে সংরক্ষণ, খাল যে পরিবেশের একটি অন্যতম অংশ, এই বিষয়টা আপনার মাথায় কখন আসলো? এই আন্দোলনের মধ্যে আপনি জড়িতই বা কেন হলেন? আমি 15 বছর কৃষকদের কাছেই ছিলাম। আমি সাংবাদিকতার পাশাপাশি গরু পালন করেছি। কৃষকদের কষ্ট আমি দেখেছি, স্বচক্ষে দেখেছি। বিষয়টা আমার ভিতরে খুব আমি ব্যথিত হয়েছি যে কৃষকরা ফসলের জন্য, আমন চাষের জন্য তারা বীজতলা তৈরি করছে, ধান ফালাইছে, কিন্তু পানি উঠে পানি আর নামছে না, যেহেতু খাল ভরাট, জলাবদ্ধতা। তো এক কৃষক আমাকে বলল, চরকাউয়ারি জাহাঙ্গীর কৃষক, ও আমাকে বলল যে ভাই 40 কেজি ধান ফালাইছিলাম, 3 দফায় বীজ করতে পারিনি। এখন যদি আমাকে চাষ করতে হয়, পাশের গ্রাম থেকে, অন্য জায়গা থেকে বীজ কিনে তারপরে ধান রোপণ করতে হবে, কিন্তু তাতে অনেক টাকা লাগবে, এত টাকা তো আমার নাই। মূলত এই জলাবদ্ধতার কারণে, এই জলাবদ্ধতার কারণেই আমি দেখলাম দীর্ঘ 12 বছর যাবত জলাবদ্ধতা। এই জমিগুলো একসময় আমন হইতো, ইরি হইতো, আউশ হইতো এবং রবি শস্য হইতো। আমি টিয়া পাখি দেখেছি, এই আউশ ধানের উপরে টিয়া পাখি, যেহেতু আমার জন্ম ওইখানে, টিয়া পাখি এসে ধান কাইটে নিয়ে যেত। সে পাখিগুলো আমি এই 12 বছর এখানে দেখতে পাই না, কারণ এখানে ফসল নাই, না হয় আমন, না হয় ইরি, না হয় রবি শস্য। পাখিরাও এই অঞ্চল থেকে, চরকাউয়া থেকে হারিয়ে যেতে বসেছিল। যে জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সহায়তায় আমি এই প্রায় 1 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। এই খাল যে নিয়মিত পর্যবেক্ষণ করছেন, দেখছেন, এটা কেন? আমার ভালোবাসা থেকে আমি কৃষকদের জন্য এই কাজটি করতে পেরেছি। আপনার এই পরিবেশ আন্দোলনে আপনার সাথে আর কারা কারা যুক্ত আছে? সিনিয়র সাংবাদিকরা আমাকে সহায়তা করছে, যারা এটি নিয়ে রিপোর্ট করছে। জুনিয়র যারা সাংবাদিক তারাও মূলত উজ্জীবিত সকল হয়েছে। সাংবাদিকদের নিয়ে আপনি আন্দোলনটা জি, গড়ে তুলেছেন। জি, আপনি তো এই যে খালটা খনন করার পরে জি। এখন এখানে জীববৈচিত্র্যে কিরকম পরিবর্তন আসছে? এখানে অলরেডি জোয়ার এসেছে। কৃষকরা বলতেছে যে জিয়ার খালে জোয়ার এসেছে। আজকের আমি গেলাম, দেখলাম 9 ফুট গভীর খালের 7 ফিট পানিতে টলটল করতেছে জোয়ারের পানি, যা 12 বছর এই খালে এভাবে এই শুষ্ক মৌসুমে এই জোয়ার আসেনি। আমার দেখে সত্যি আমি অভিভূত, মানে এতটা ভালো লাগছে যে আপনাকে বলতে পারবো না। সেই জোয়ারের পানি, কীর্তনখলার পানি সরাসরি এই খালে প্রবেশ করেছে। আপনার কি এরকম কোনো ধারণা আছে বরিশাল বিভাগে কি পরিমাণ খাল আছে? ধান নদী খাল এই তিনে বরিশাল, বরিশালের সর্বত্রই জালের মতো খাল বিছিয়ে আছে। আপনি যেখানে যাবেন সেখানেই খাল পাবেন। নিশ্চয়ই। খালিদ ভাই, আপনি আমাদের কাছে এসে সময় দিলেন। আপনি পরিবেশ আন্দোলনকারী হিসাবে যেভাবে আপনার এই পরিবেশের পরিবর্তনের জন্য কাজ করছেন, আমরাও আপনার পাশে আছি। আপনি আন্দোলন আরও চালিয়ে যান, আরও বেশি বেশি খাল এই বরিশালে তাদের জীবন ফিরে পাক এবং বরিশালের যে জীববৈচিত্র্য সেটা আবার পুনরায় ফিরে আসুক, এই প্রত্যাশা করি। আমাদের কাছে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।